বাবা মইরা গেছে, বাড়িতে আইসা কইছে ভালো লাগতেছে না, পানি দাও। আমার বাবা নাইকো, আমরা কিভাবে চলমু, আমগো কি হইব? এভাবেই কালবেলার কাছে কথাগুলো বলছিলেন ৩ বছরের ছোট্ট শিশু মরিয়ম। তার মতোই বাবার ছবি বুকে নিয়ে অপেক্ষা করছে তার বোন, কিন্তু তারা তো জানে না তাদের এই অপেক্ষা আর কখনোই শেষ হবে না। তাদের বাবা আর কখনোই বাড়ি ফিরবেন না। আমাদের বাবা নাই, কিভাবে চলবো? মরিয়মরা অবুঝ, তাই তাদের অপেক্ষার শেষ নেই। কিন্তু যিনি বোঝেন, সন্তানহারা বাবা মায়ের অশ্রু যেন ছেলের স্মৃতি হয়ে ঝরছে দুচোখ বেয়ে। ছেলের কথা ভাবতেই জ্ঞান হারান তার মা। প্রতিবেশীরাও কান্না ধরে রাখতে পারছেন না তাদের এমন আহাজারিতে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এর সাথে যোগ হয়েছে শোকে স্তব্ধ স্বামীহারা স্ত্রীর চাপা কান্না আর দীর্ঘশ্বাস। পানি দিতে দিতে মারা গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ারও টাইম নেই। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতলী গ্রামের শিহাবুদ্দিন ছিলেন ভ্যান চালক। ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। শিহাবের বাবা কিডনি রোগে আক্রান্ত। একসময় ভ্যান চালিয়ে সংসার চালালেও এখন আর সম্ভব হয় না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অসহায় জীবনযাপন করতে হচ্ছে তাদের। এই 3 দিন আগের থেকে অসুখ, ওর বাপের খুবই অসুখ, আবার তার হাতে আবার বেটা চলে গেল। বেটা আবার চলে গেল, আমরা এখন কেবা করে চলমু, কেবা করে তার মিয়া করে পালমু, তার বউয়েক পালমু, আমরা কেবা করে এখন চলমু। আমরা আর সহ্য করে পেতেছি না, আমারও খুব তাপ জ্বালা উঠে গেছে, খুব অবস্থার মধ্যে আছি। জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন শিহাব। গেল ৪ ও ৫ আগস্ট সিরাজগঞ্জের কামারখন্দে আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় তাদের যৌথ হামলা উপেক্ষা করেই চলে তাদের আন্দোলন। দুপুর গড়িয়ে বিকেল হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করলে শুরু হয় বিজয় মিছিল। আওয়ামী লীগ কর্মী ও পুলিশের হামলায় আহত হলেও পিছু হটেননি তিনি। পরে বিজয় মিছিল বের হলে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিহাব। অসুস্থ অবস্থায় মিছিলের সহপাঠীদের সহায়তায় বাসায় নেওয়া হয় শিহাবকে। এরপরে মৃত্যু হয় তার। কিভাবে চলবো, আমি তো চলতে পারি না, আমি কামাই করতে পারি না। এই 2টা মেয়ের নিয়ে কিভাবে খাবো, বেটা বয়স কিভাবে খাবো, আমি নিজে তো কামাই করতে পারি না। বাইগনার মুখে যে খাবার দেবো, একটা ছেলে সন্তানও নাই। যদি 5 জনে দেয় তাহলে সে তারা খেয়ে পারবো, তারা খেয়ে পারবো না। শিহাবুদ্দিন নিহত হওয়ার দীর্ঘ 1 মাস পার হলেও প্রশাসন কিংবা জনপ্রতিনিধি কেউই নেয়নি স্বজনদের খবর। তবে খোঁজ নিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। সমাজ সেবার আবেদন দিয়ে গেছে, ভাতার জন্য আবেদন দিয়ে গেছে। এখন সমাজ সেবা দিতে ওইটা একটু টাইম লাগে আর কি, লাগবে যৌনতাটা পাবে। তারপরে আমি আমাদের অফিস থেকে ওনাকে দেখে করার চেষ্টা করবো, একটা খাত থেকে এখনো করতে পারিনি আর কি। শিহাবের মতো যোদ্ধারা দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটালেও তাদের খোঁজ নেয়নি কেউ। তার পরিবারের আর্থিক সহায়তার দাবি জানান স্থানীয়রা। মোর্শেদ আলম, কালবেলা।